হাতে ছিল মাত্র 12 ঘন্টা সময়, কিন্তু তবু আমরা 3 বান্ধবী মিলে এই শীতকালের দিনটাকে উদযাপন করেছিলাম। আসলে ছিল মনে ঘোরবার নেশা, সেই সব নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। এই ট্রেনে উঠে পড়েছিলাম রানাঘাট স্টেশন থেকে। তো এখানে পৌঁছে গেছিলাম আমরা হাবিবপুরে ইসকন মন্দিরে আমরা প্রথম এইবার এই যে পা রাখলাম। প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো এখানে আপনাকে কুপন কাটতে হবে দুপুরবেলা যদি ভোগ প্রসাদ নিতে চান তাহলে। তো প্রথমেই আমরা সে কাজটা সেরে নিয়েছিলাম। তারপরে মন্দির প্রাঙ্গণের যে চারিদিক, এখানে যে রান্না হচ্ছে সে সমস্ত আমরা দর্শন করছিলাম। এটা ছিল ভক্তদের জন্য আবাসস্থল। এবার মায়াপুর নয়, গিয়েছিলাম আমরা হাবিবপুর। অত বড় ইসকন মন্দির না হলেও ছোট ইসকন মন্দির, তবুও এর পরিবেশটা কি আনন্দ দিচ্ছিল আমাদের, সেটা আর বোধ হয় এই ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। এখানে ছিল গোশালা। এখানে গোশালায় এসে আমরা গরুদের প্রতি একটু ভালোবাসা দেখাচ্ছিলাম। গরুরা কিন্তু এখানে বেশ ছিল হিউম্যান ফ্রেন্ডলি। এই পশুদের আচরণে মনে হচ্ছিল এরা বোধহয় জানে যে মানুষ সব থেকে সুন্দর প্রাণী, মানুষ সব থেকে ফ্রেন্ডলি প্রাণী। কিন্তু সত্যি কি তাই? বোধহয় না, কারণ নিষ্ঠুরতম ঘটনাগুলি এই পৃথিবীতে মানুষের হাতেই ঘটেছে। তবুও বলবো এখনো পৃথিবীতে বেশ কিছু মানুষ এখনো রয়েছেন যারা বোধহয় সত্যিই ভালো, এবং তারা এই পৃথিবীতে আছেন বলেই পৃথিবীটা হয়তো এখনো বাঁচবার যোগ্য, বাস করবার যোগ্য। এই যেমন আমার এই ছোট্ট ভালো ছেলেটি, এবং একে দেখতে পাচ্ছেন এখানেও নতুন একটি বন্ধু জোগাড় করে ফেলেছিল। কি ফ্রেন্ডলি ও, এবং বন্ধুদের প্রতি কি সৎ, কি ভালোবাসা ওর, সেটা আমরা দেখে বারে বারে মুগ্ধ হই। মাত্র এইটুকু সময়ের বন্ধুত্বেই ও ওর বন্ধুকে একদমই ছেড়ে আসতে চাইছিল না, রীতিমতো হাত ছাড়িয়ে আনা হয়েছিল ওকে। কি ফুটি দিয়েছে? ঠিক আছে বন্ধু, আসো চলো। এখন সময়টা হয়ে পড়েছিল মন্দিরের পুজোর। তো আমরাও এই মন্দির যে ভিতরে আমরা ঢুকে পড়েছিলাম এবং বসে পড়েছিলাম। এখানে মন্ত্রপাঠ হচ্ছিল। ঈশ্বরকে আমরা কেউ দেখিনি, তবুও বিশ্বাস করি যে তিনি আছেন। আমার এইটুকু বিশ্বাস যে এই গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করে একটা বড় মহাজাগতিক শক্তি, তাকেই আমরা ভগবান বলি। না হলে কি করে মানুষ কর্মফল পায়, কি করে একের প্রতি অন্যায় করেও ভালো থাকা যায় না? হয়তো কিছুক্ষণের জন্য নিজেকে মনে হতে পারে যে আহা আমি সাকসেসফুল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় না, তার সেই ফলটা ভোগ করতেই হয়। এবং সর্বশেষে তিনিই সুখী যিনি সৎ ছিলেন, ভালো ছিলেন, এবং যিনি কোনো অন্যায় করেননি। পুজোর শেষে ছিল এবার ভোগ খাওয়ার পালা। তো আমরা এখানে বসে পড়েছিলাম এবং এই ভোগ আমাদের চলছিল, আমরা খাচ্ছিলাম। দুর্দান্ত, কিন্তু টেস্টটা কিন্তু বেশ মজাদার ছিল। এরপর চলে আসলাম আমরা টোটোতে করে স্টেশনে। এখানে স্টেশন থেকে এইবার ধরবো আমরা ট্রেন। শীতের আমেজে 3 বন্ধুত্বের দারুণ কিন্তু সময় কাটছিল। প্রতিদিনকার ঝুট ঝামেলা এগুলো যেন আস্তে আস্তে কেমন করে যেন উবে যাচ্ছিল। এরপর চলে আসলো ফাঁকা ট্রেন, আমরা উঠে পড়লাম এবং দৌড় দিলাম আমরা রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। তো এখানে আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গিয়েছিলাম এবং এটা টুকটুক করে এই যে আমরা চলে আসলাম যে এখনো টাইম রয়েছে, তো চলে যাই আমরা এখানে বিনোদিনী পার্কে। পার্কটা যেহেতু শিশুদের জন্য তৈরি, তো আমরা কি কম শিশু নাকি? একটা শিশু যদিও আছে, আমরা কিন্তু তাদের থেকে একটু বেশি শিশু। এই যেখানে আমার এই দুটো বাচ্চাটাকে আমি কিভাবে ছবি তুলবে, কিভাবে ভিডিও করবে, সেই পার্টটাই দিচ্ছিলাম। এরপর ছিল ছেলেবেলার স্মৃতিচারণ। এবার এই 2 শিশু কিন্তু যখনই দোলনায় চাপলো, আমার ছেলেটাও কিন্তু দোলনায় চাপার জন্য কান্নাকাটি করছিল, কিন্তু এরা তাকে পাত্তা না দিয়ে কিভাবে দোল খাচ্ছিল। এরপর ছিল টয় ট্রেনের পালা। সুন্দর সময় কাটিয়ে এইবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটি জায়গার উদ্দেশ্যে, অর্থাৎ শপিংয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে প্রচুর হোর্ডিং পড়ছিল এবং এই জায়গাটার নামই আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আমরা পৌঁছে গেছিলাম অবশেষে বালাজি শাড়িতে। আসলে এই জায়গাটার খবর পেয়েছিলাম আমরা ফেসবুক থেকেই, তাই এটাও আমাদের লিস্টে ছিল যে এখান থেকে আমরা একটু শপিং আজকে করেই ফেলবো। তো প্রচুর শাড়ির কালেকশন ছিল এখানে। একদম কম দামের থেকেই শুরু, স্টার্টিং এদের প্রাইস ছিল, এবং প্রতিটা শাড়ির উপরে আপনি 10 to 15% ডিসকাউন্ট তো পাবেনই, এবং হাই রেঞ্জের প্রাইসেরও জিনিসপত্র ছিল এখানে। আমার অভিজ্ঞতা থেকেই বলছি, এখানে লো কস্টের শাড়ি আপনার খুব একটা পছন্দ হবেও না, একটু প্রাইস আপনাকে হাই করতেই হবে। তো এইভাবে আমরা একটু শপিং করে আমরা বেরিয়ে পড়েছিলাম এইবার আরেকটি জায়গার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি এবার? হ্যাঁ, একদম নতুন একটা জায়গায়, একদম রিসেন্টলি এটা ওপেন হয়েছে রানাঘাট, ফ্লেভার্স অফ রানাঘাটে। অনলাইন থেকে খোঁজ পেয়েছিলাম, এত
এত জায়গাটা আমার ভালো লেগেছে না, আমাদেরই এত সুন্দর অ্যাম্বিয়েন্সের, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। আর এমন টাইমে আপনাকে এই সন্ধ্যা যে পড়লো এই টাইমটায় যেতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগবে। বাড়ির এত কাছে এত সুন্দর জায়গা। মনটা একদম ভরে গিয়েছিল এই লাইভ বাউল শুনে। আর খেয়েছিলাম এখানে মাটির ভাঁড়ের চা। সত্যি এই শীতের এই দিনটা কি সুন্দর কেটেছিল আমাদের, কি দারুণ কেটেছিল আমাদের বছরের শুরুটা মন্দ যাচ্ছে না বলো।